হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা মডেল ভাব নিয়ে আলোচনা করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখবো মডেল ভাবের ডেফিনেশন কী। মডেল ভাব হচ্ছে এক ধরনের এক্সিলারি ভাব যেটা কিন্তু এক্সপ্রেস নেসেসিটি আর পসিবিলিটি, মানে সম্ভাবনাকে দেখায়। এটা মনে রাখবে। মেয়ের ইউজটাকে আমরা দেখে নেবো। মেয়ে কিন্তু তোমরা জানো, তোমরা অনেক সেন্টেন্সে দেখেছো মেয়ের ইউজ। মে আই লিভ দ্য রুম মানে ফর্মাল সেন্টেন্স ফাংশনের জন্য ইউজ করা হয়, পসিবিলিটির জন্য ইউজ করা হয়, চান্সেস অফ হ্যাপনিং আর হ্যাপেনিং, ইট মে রেন টু নাইট, আজকে বৃষ্টি হতে পারে। তারপর আমরা দেখে নেবো মাইটের ইউজটা আমরা দেখবো। মাইটের ইউজ আমরা দেখতে পাবো যে মাইটের সম্ভাবনা কম থাকে মেয়ের থেকে। মে গড ব্লেস ইউ, ক্যান, ক্যাপাসিটি, দ্য নিউ মেশিন ক্যান প্রসেস 1000 ইউনিট পার আওয়ার, পারমিশন, ক্যান আই সিং, এগুলো তোমরা অনেকেই জানো। কুড, পাস্ট টেন্স অফ ক্যান, কুড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম। কুডে কিন্তু প্লুরাল রিকোয়েস্ট ইউজ করা হয়। অনেক সময় কিন্তু প্রেজেন্ট টেন্সটা কুড ইউজ করা হয় পাস্ট টেন্স হলেও পোলাইট রিকোয়েস্টের জন্য। অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, পল কুড স্পিক চাইনিজ হোয়েন হি ওয়াজ চাইল্ড। পল কিন্তু চাইনিজ বলতে পারতো যখন সে ছোটো ছিল। পাস্টে কোনো অ্যাবিলিটি ন্যারেশনের জন্য ইউজ করা হয়। জর্জ সাইড দ্যাট হি কুড নট বি উইথ মি, এটা আমি এখন বলবো না, যখন ন্যারেশন করবো তখন বলবো। করতে পারতে বা করতে পারা, হি কুড মিট ইউ টুডে, তখন দেখা করতে পারো যদি করতে পারতাম, আই উইশ আই কুড মিট ইউ ওয়ান্স। শ্যাল, ইউজ ফর অ্যাডভাইস, সাজেশন, রেকমেন্ডেশন, উই শুড স্টাডি, এটা তো শ্যাল, এটা শ্যাল হবে, এটা শুড হবে অ্যাকচুয়ালি, এটা শুড হবে, শুড। শ্যাল তো তোমরা জানো যে ফিউচার টেন্স ইউজ করা হয়, এটা শুড হবে। ওকে, উই শুড স্টাডি, তোমরা শুডের সবাই জানো, শুড স্টাডি ফর দ্য আপকামিং এক্সাম। হি শুড অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট বাই 3 PM. মাস্ট, হি মাস্ট অ্যাপোলাইজ ফর হিজ মিস্টেক। স্ট্রং অ্যাপ্লিকেশন, হি মাস্ট ওয়ার আওয়ার স্কুল ইউনিফর্ম। প্রবাবিলিটি, রোই মাস্ট বি অন দ্য বাস। আমি জাস্ট এগুলো হালকা করে বলেছি কারণ এগুলো তোমরা অনেকেই জানো। এখন আমরা অ্যাডভান্স ইউজ দেখবো, অ্যাডভান্স ইউজগুলোতে আমি সময় বেশি দেবো। পোলাইট রিকোয়েস্ট আর অফার, উড ইউ প্লিজ বি কুইট, পাস্ট হ্যাবিট, এভরি স্যাটারডে আই উড গোন আর লং বাইক রাইড। আনার সিচুয়েশন, ইফ আই ওয়ার ইন জাপান, তোমরা এখানে বলতেই পারো ইফের পরে আই ওয়ার কেন, আই ওয়াজ কেন নয়, কারণ অনলাইন সিচুয়েশনে যে সিচুয়েশনটা অবাস্তব সেটার পরে আই ওয়ারই হবে, আই ওয়াজ হবে না। আই উড স্টিল ভিজিট ডোরেমনস হাউস। ফিউচার টেন্স, I would love to go on a vacation and next year. Hypothetical situation, I would go to office today but I am not feeling like it. Possibility, it would rain today. Possibility দেখানোর জন্য নিডের ইউজ কিন্তু টুভাবে হয়, মেন ভাবে হিসাবে হয়, হি নিডস টু ওয়ারি, মডেলভাবে হয় হি নিড ওয়ারি। এটা তোমরা ক্যান হিসেবে বলতে পারো, যখন আমরা লিখি হি ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, ক্যানের পরে ডু থাকে না, এখানে কিন্তু হি নিড ওয়ারি। ডেয়ার কিন্তু তোমরা জানো যে ডেয়ারের ইউজ কী হয়, টু বি ব্রেভ, একটা কোনো সিচুয়েশনে ডিফেন্স সিচুয়েশনে সাহসিকতা পরিচয় দেওয়াটা কিন্তু ডেয়ার বা এরকমভাবে কিন্তু ইউজ করা হয়। ডেয়ার কিন্তু হিজ ডাজেন্ট, ডেয়ার মানে কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়া। তো হি ডাজেন্ট ডেয়ার টু স্পিক ট্রুথ, এটা হচ্ছে মেন ওয়ার্ক। হি ডেয়ার নট স্পিক ট্রুথ, হি ক্যান নট যেমন বলি সেখানে কিন্তু ডেয়ার নট হবে। হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু। হ্যাজ টু মানে কাজ করতেই হবে, হ্যাভ টু মানে সেই কাজটা করতেই হবে, হ্যাভ টু মানে যেন প্লুরালের জন্য, আর আইয়ের জন্য, হ্যাজ টু হচ্ছে সিঙ্গুলারের জন্য, আর হ্যাড টু হচ্ছে কাজটা করতে হতো। এটা সেরকম কিছু নেই, হি হ্যাজ টু গো টু স্কুল, হি হ্যাড টু গো টু স্কুল। তারপর দেখেন উইল হ্যাভ টু হচ্ছে ফিউচারে কোনো কাজ করতেই হবে। হি উইল হ্যাভ টু মিট, তাকে দেখা করতেই হবে। ইউ অট টু হেল্প, রেসপন্সিবিলিটির জন্য অট টু ইউজ হয়, বা পসিবিলিটি, ইট অট টু বি স্নোয়িং বাই দিস মান্থ, একটা পসিবিলিটি দেখা যাচ্ছে যে এই মাসে শেষে কী যেন স্নোফল হতে পারে। মাইটের পসিবিলিটি, দ্য মেডিসিন মাইট কিওর হিম, ওটা ঠিক হতে পারে, এটা একটা মাইটে কিন্তু সম্ভাবনা কম থাকে। ইন্টেনশন, উই বিল্ড আ ওয়াল সো দ্যাট কাইট মাইট নট এন্টার দ্য প্রেমিসেস। Passed from May, he said that he might go to Indus soon. Okay, মে থেকে মাইটের সম্ভাবনা অনেক কম থাকে। ওকে, আর তার আগে থেকে মাস্ট, এটা হচ্ছে লেভেল। লেটস সি অ্যাডভান্স ইউজ, এবার মানে অ্যাডভান্স ইউজ দেখবো, এটা কিন্তু মন দিয়ে দেখবে। এটা দেখলে পর আশা করছি তোমাদের কোনো মডেল ভাব নিয়ে কোনো সমস্যা থাকবে না। যে সমস্যাটা তোমাদের হয় মডেল ভাব নিয়ে সেটা আমি বলে দিচ্ছি আজকে। শুডের ইউজ দেখবে, শুড বি কখন ইউজ হয়, হওয়া বা থাকা উচিত ক্ষেত্রে। জন শুড বি হেয়ার বাই 2 PM, 2 PM এর মধ্যে জনের এখানে থাকা উচিত। এই বাইরের পরে 2 PM কেন হলে এটা দেখার জন্য কিন্তু প্রেপোজিশন টানতে হবে, প্রেপোজিশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নেবে। শুড বি করতেই হবে, এই শুড বি গিভেন গুড স্যালারি ফর দিস ওয়ার্ক, প্যাসিভ, এটা কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হবে, প্যাসিভ ভয়েস। শুড হ্যাভ, কাজে থাকাটা দরকার ছিল। শুড মানে উচিত, ক্ষেত্রে ইউজ করি, হ্যাভ মানে কাছে থাকা, তো কাছে থাকা দরকার। উই অল শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটি টু প্রুভ হু অ্যামং আস ইজ রিয়েলি বেস্ট। শুড হ্যাভ বিন, থাকা উচিত ছিল। দ্য পার্টি ওয়াজ সো মাচ ফান, ইউ শুড হ্যাভ বিন দেয়ার, সেখানে থাকা উচিত ছিল। শুড হ্যাভ হ্যাড, কাজে থাকা দরকার ছিল।
উই শুড হ্যাভ হ্যাড এনাফ মানি টু বাই সাচ এ লাক্সারিয়াস। আমি কিন্তু জাস্ট এক্সাম্পলগুলো একটা করে দিচ্ছি, তোমরা কিন্তু জাস্ট মানেগুলো, বাংলা মানেগুলোতে ফোকাস করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, নিজেরই শুনে জানাতে পারবে, আমার দরকার পড়বে না। শুড বি প্লাস ভি প্লাস আইএনজি, ইউ শুডেন্ট বি স্মোকিং, শুড হ্যাভ টু, ইউ শুড হ্যাভ টু ফলো দ্য রুলস ওয়ান ড্রাইভিং, শুড হ্যাভ হ্যাড টু কাজটা করার দরকার ছিল, উই শুড হ্যাভ হ্যাড টু ওয়ার্ক ডিলিজেন্টলি পাস্ট টেন্সের জন্য। শুড হ্যাভ টু হ্যাভ কাজে থাকতেই হবে, শি শুড হ্যাভ টু হ্যাভ লাইফ জ্যাকেট, শুড হ্যাভ টু হ্যাভ কাজে থাকতেই হবে, তার লাইফ জ্যাকেট কাজে থাকতেই হবে। কুড বি, রাম কুড বি অ্যাট হোম রাইট নাও বাট হি ওয়াজেন্ট, সে কিন্তু ঘরে নেই। কুড বি করাতে পারতো, ইয়োর কার্ড কুড বি সোল্ড, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স নেই, মানে প্রেজেন্ট টেন্স নেই বলছি, সরি এটা প্যাসিভ ভয়েস, ওকে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হয়। কুড হ্যাভ কাজে থাকতে পারতো, হি কুড হ্যাভ আ গুড হাউস ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স ইফ হি গেটস আ গুড জব। কুড হ্যাভ হ্যাড সেম এজ কুড হ্যাভ, একই, এই দুটো ইউজার একই। কুড হ্যাভ বিন করাতে পারতো, সেই কুড হ্যাভ বিন টর্চার বাট দ্য পুলিশ বিহেভড ওয়েল, একদিন টর্চার করতে পারতো বাট তাকে পুলিশ কিন্তু ভালোভাবে ব্যবহার করেছে। কুড হ্যাভ টু কাজে করতে হতে পারতো, হি রোয়িং কুড হ্যাভ টু গো টু স্কুল টুডে, কুড হ্যাভ হ্যাড টু সেম অ্যাজ কুড হ্যাভ টু, দুটো সেম। Could have plus V3, the structure could have plus VT is used to talk about a possibility or ability that existed in the past but was not acted upon. It indicates that something was possibility but did not happen. I could have finished the project earlier, the project could have been finished earlier by me. Could have এর পরে যখনই ভার্বের থার্ড ফর্ম আসবে তখন বুঝতে হবে যে কোনো একটা পসিবিলিটি বা কিছু একটা এবিলিটি যেটা হয়ে গেছে পাস্টে। এখন এখানে আমি এবিলিটির কথা বলে আছি, যা প্রজেক্টটা আমি করে ফেলেছি। উডেরও কিছু আমরা ইউজ দেখবো, মডেল ইউজ। উড বি, রহিম উড বি ডক্টর টুডে, উড বি কোনো ঘটনা ঘটতো, আই উড বি গো টু দিস হাউস, স্যাম উড বি অ্যাট হোম, আমি যখনই তার স্যামের বাড়ি যেতাম স্যাম করে থাকতো। উড বি যদি কোনো কাজ হতো, আই উড বি টিচিং ইন বেঙ্গলি, যদি এটা ঘটতো। হাইপোথেটিক্যাল সিচুয়েশন সবসময় মনে রাখবে উড বি কোনো কাজ চলছে, ইউনিভার্সিটি would be playing right now. The use of would be indicates the possibility of likelihood, hypothetical situation, হয়তো ইউনিভার্সিটি খেলছে, এইভাবে বোঝার জন্য কিন্তু এটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, would have been হতে পারতো, if he had studied well he would have been an engineer today. Would have been, she would have been playing since morning if I hadn't scolded her. Would have had, he would have had health problems by now if he had continued smoking. থাকতো, দেখো হতে পারতো, মানে শরীর খারাপ করতে পারতো, নিজেকে কিছু না। উড বি প্লাস ভিএনজি, আর্নেস সিচুয়েশন, আর উড বি স্লিপিং, এটা আর্নেস সিচুয়েশন। উড হ্যাভ টু কাজটা হতে পারতো, ইফ ইউ হ্যাডন্ট হেল্প মি আই উড হ্যাভ টু গো টু অফিস টুডে। উড হ্যাভ টু কাজটা আমি বলে দিচ্ছি, দেখো এখানে বাংলায় লিখতে পারি নিয়মিত প্রবলেমের জন্য আমি বলে দিচ্ছি। উড হ্যাভ টু হচ্ছে করতে হবে কোনো কাজ, রোহিং উড হ্যাভ টু গো দেয়ার এভরিডে, সেখানে যেতে হবে। উড হ্যাভ হ্যাড টু, আচ্ছা উড হ্যাভ টু যেটা আমি বললাম যে কাজটা করতে হতে পারতো, যে যদি হেল্প না করতে অফিস যেতে হতে পারতো, এখানে কিন্তু সেম দেখো। আর ওই যে উড হ্যাভ, এই এটা আর এটা সেম, উড হ্যাভ হ্যাড টুর কাজ সেম, আর ওই উড হ্যাভ টু গো দেয়ার এভরিডে, উড হ্যাভ হ্যাড টু, ইফ ইউ, এটা করতে হতো মানে কোনো একটা কাজ করতে হতো, যদি ইফ ইউ হ্যাডন্ট হেল্প মি আই উড হ্যাভ টু গো টু স্কুল টুডে। ওকে, এইভাবে বলতে পারো। এটা আশা করি বুঝেছো তোমরা। এটা মেয়ের ইউজটা দেখে নেবো, মেয়ে হচ্ছে মে বি, রাম মে বি আর সিনেমা হল হতে পারে, মে প্লাস আইনজি, মেবির ইউজটা খুবই সহজ। হয়তো কোনো মেয়ে চলছে বোঝাতে প্রেজেন্ট, মেয়ের প্রেজেন্ট টেন্সে, যে সি মে বি, ইশান মে বি ওয়াচিং স্পোর্টস আছে, মে হ্যাভ, সূর্য মে হ্যাভ কর, হয়তো সূর্যের কাছে গাড়ি আছে, মে প্লাস V3, এটা প্রেজেন্ট টেন্সের জন্য, আমি পাস্ট টেন্সের জন্য সি মে হ্যাভ রিচড হোম সো ফার, আমি পরে বলে দিচ্ছি ভালো করে, আমি পরিচিত পরে বলে দিচ্ছি। মাইট প্লাস বি প্লাস 5 প্লাস হি মাইট বি কামিং হিয়ার, হয়তো সেখানে আসছে। মাস্ট, ঈশান মাস্ট ডু কুকিং রাইট নাও, সে কুকিং করছেই। ক্যান বি, হি ক্যান বি অ্যাট হোম রাইট নাও, ক্যান বি করা যেতে পারে, ইট ক্যান বি ডান, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। মডেল ইন দ্য পাস্ট টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো আমি এটা স্ট্রাকচারটা বলে দিয়েছি, সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস সাবজেক্ট। হি মাইট হ্যাভ রিচ দিল্লি, এটাই প্যাসিভ ভয়েস করেছি আমি, একদম মানে পাস্ট টেন্সের জন্য, যে কাজটা হয়ে গেছে বোঝাতে। ওকে, হি মাইট হ্যাভ রিচ দিল্লি, মাইটের সম্ভাবনা কম, মানে সে বক্তা নিয়েও শিওর না, হয়তো বোঝানোর জন্য। প্যাসিভ ভয়েস স্ট্রাকচার অবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস হ্যাভ বিন প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। দিল্লি মাইট, এটাকে যদি আমি করি
অ্যাজ পার রুলস তাহলে কিন্তু এরকম আসবে, দিল্লি মাইট হ্যাভ বিন রিচড বাই হিম। এই সেন্টেন্সটা শুনতে ভালো লাগে না, তাই জন্য দিল্লি মাইট হ্যাভ বিন রিচড এটাও হবে, এটাও কারেক্ট, বাট অ্যাডভান্সলি বলতে গেলে এটা বলা উচিত, অ্যাডভান্সভাবে বলতে গেলে এটা বলা উচিত। ওকে, আশা করি তোমরা পুরো প্যাসিভ ভয়েস আশা করি পুরোটা বুঝতে পেরেছো। দেখি আর কিছু আছে কিনা, আর কিছু ছিল আমরা দেখে নেবো, না আর কিছু নেই। আশা করি তোমরা পুরো প্যাসিভ ভয়েসটা ভালো করে বুঝতে পেরেছো। আমি জাস্ট চেষ্টা করছি প্যাসিভ ভয়েসের বেসিক ইউজ, অ্যাডভান্স ইউজগুলো বলে দেওয়া, যেগুলো অনেক কিছু সমস্যা সেন্টেন্স বানাতে বা সেন্টেন্স পড়তে। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর এই ভিডিওটা দেখো, আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আরও নতুন নতুন ভিডিও করতে চ্যানেলটাকে ফলো করে দাও। ওকে, এবং যদি তোমাদের নোটসটা লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নোটসটা PDF করে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।